যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ মানে এই বছর তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে এই যে 397 পেজের অঙ্কগুলো আমি একটু দেখাচ্ছি। একটা ভিডিও অলরেডি দিয়েছি 5, 6, 7, এবার 8 হচ্ছে 8ও দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 12। কোশ্চিন নম্বর 12, ওই যে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতিতে প্রথম অঙ্কটা দেওয়া আছে, যদি cos থিটা সমান x/√x² প্লাস y² হয় তবে দেখাও যে x sin থিটা ইজিক্যাল টু y cos থিটা। তাহলে এখানে সাইনের মান কসের মান আগে বার করতে হবে। কস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কস থিটা, এইটা হচ্ছে থিটা। সমকোণী ত্রিভুজের x/এই মানটা দেওয়া আছে, তাহলে সমকোণী ত্রিভুজের কস থিটা মানে হচ্ছে ভূমি অতিভুজ। ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে √y² প্লাস x² প্লাস y²। তাহলে এখানে লম্বর মানটা আমরা জানি না, সেটা আমরা বার করে নেবো। তাহলে অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে √x² প্লাস y², তার হোল স্কোয়ার ইজিক্যাল টু x² প্লাস, এটার নাম দিয়ে দিলাম AB² এ পাশে দেখো স্কোয়ার উঠে গেলে রুট উঠে যায়, তাহলে x² প্লাস y² মাইনাস x² ইজিক্যাল টু AB²। x² কেটে যাচ্ছে, প্লাস x² মাইনাস x² AB²। তাহলে AB সমান কত? √y², AB² সমান y², তাহলে AB সমান স্কোয়ার উঠে সরে গেলে রুট হবে, তাহলে AB সমান কত হচ্ছে? y। তাহলে লম্বটা হচ্ছে y। এবার প্রমাণ করতে বলেছে x সাইন থিটা ইজিক্যাল টু y কস থিটা। এবার আমরা জানি x ইন্টু সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার মানে y/√x² প্লাস y² লম্ব বাই অতিভুজ ইজিক্যাল টু y ইন্টু কস থিটা। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অথবা মানটা তো দেওয়াই আছে এখানে, এই যে কস থিটার মান x ইন্টু √x² প্লাস y²। তাহলে কি হচ্ছে xy√x² প্লাস y² ইজিক্যাল টু xy√x² প্লাস y²। দেখো বোথ সাইড প্রুভ হয়ে গেল। ওকে, নেক্সট আর একটা ত্রিকোণমিতি যেটা দেওয়া আছে কোশ্চিন নম্বর 2। ত্রিকোণমিতি ও 3টে দেওয়া থাকে, 2টো করতে হয়। এখানে একটা অঙ্ক দেওয়া আছে যেটা বইতে নেই, সাইন থিটা প্লাস কস থিটা যদি am হয়, সেক থিটা প্লাস কোসেক থিটা সমান an হয়, তবে প্রমাণ করো যে n ইন্টু m² মাইনাস 1 ইজিক্যাল টু 2m। দেখো কিভাবে প্রুভ করব আমরা। m এর মান দেওয়া আছে, কিন্তু এখানে আছে m² মাইনাস 1 একটা পার্ট আছে, তাহলে m এর মান দেওয়া আছে। এবার এই যে m² মাইনাস 1, m² মাইনাস 1, m মানে কি সাইন থিটা প্লাস কস থিটা, এই দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 1, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখেছি a² প্লাস 2ab প্লাস b² মাইনাস 1। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1, তাহলে এই যে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, কী থাকলো? তাহলে m² মাইনাস 1 সমান হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এবার এখানে দেওয়া আছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান n, এই যে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান n। সেক থিটা মানে আমরা ফর্মুলা কী জানি, 1/cos থিটা। সেক থিটা মানে 1/cos থিটা, আর কোসেক থিটা মানে 1/sin থিটা। তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা মানে 1/cos থিটা প্লাস 1/sin থিটা ইজিক্যাল টু n। তাহলে এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করা হয়, এলসিএম হবে সাইন থিটা ইন্টু কস থিটা, কস থিটা কাটলে সাইন থিটা থাকে, সাইন থিটা ইন্টু 1 সাইন থিটা, প্লাস সাইন থিটা দিয়ে ভাগ করলে কস থিটা থাকে, কস থিটা সমান হচ্ছে n। তাহলে n এর মান আমরা কি পেলাম? সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা। এবার আমাদের অঙ্কটা কী ছিল, যেটা প্রমাণ করতে দিয়েছিল যে n
এই যে দেখো প্রমাণ করতে দিয়েছিল এন এম স্কোয়ার এন ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান টু এম। তাহলে এই যে এন ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়ান, এন মানে আমরা এই ভ্যালুটা পেয়েছি সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা, ইন্টু এন এটা হচ্ছে এন ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে এম স্কোয়ার মাইনাস ওয়ানের মান দেখো, আগে আমরা বের করে নিচ্ছি এম স্কোয়ার মাইনাস ওয়ান, তার মান কি পেয়েছি টু সাইন থিটা কস থিটা। তাহলে এখানে আমরা গুণ করলাম, এই যে এন এটা হচ্ছে এন আর এইটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই যে সাইন থিটা কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে টু ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, এই যে টু ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। এবার কোশ্চিনে দেওয়াই আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে এম, প্রথমেই দেওয়া আছে দেখো কোশ্চিনে এই যে সাইন থিটা প্লাস কস থিটা সমান এম। তাহলে এখানে আমরা সাইন থিটা প্লাস কস থিটার জায়গায় এম বসিয়ে দেবো, তাহলে কী হলো টু এম। তাহলে কী প্রমাণ হলো এন ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু টু এম, যেটা আমাদের এই যে প্রমাণ করতে দিয়েছিল এন ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান টু এম। তাহলে এটা প্রুভ হলো। এইভাবে আগে এম স্কোয়ার মাইনাস ওয়ানের মানটা বের করে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চিন নাম্বার 3 মানে 12-3। এই যে একটা অঙ্ক দেওয়া আছে, যদি √2 কস আলফা মাইনাস বিটা সমান 1 এবং আলফা বিটা পরস্পর পূরক কোণ হয় তবে আলফা আর বিটার মান নির্ণয় করি। তাহলে এই যে দেওয়া আছে দেখো √2 কস আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কস আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 1/√2। এই যে √2 ইন্টু ছিল পাশে ডিভাইড হয়েছে, তাহলে এটাকে আমরা লিখব কস আলফা মাইনাস বিটা সমান কসের কোন মানটা হচ্ছে 1/√2। যেহেতু এখানে কস আছে তাহলে কসের কোন মানটা কস, আমরা জানি কস 45 সমান হচ্ছে 1/√2। তাহলে কস কেটে গেলে কি হবে আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা 1 নম্বর। আর এখানে একটা পার্ট বলা আছে আলফা বিটা পরস্পর পূরক কোণ, তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা সমান হচ্ছে পূরক কোণ মানে 90 ডিগ্রি, এটা 2 নম্বর সমীকরণ। এবার এই 1 আর 2কে যদি আমরা সমাধান করি 1 নং ও 2 নং সমাধান করে কি পাচ্ছি, এই যে দেখো এইখানে লিখছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হচ্ছে 2 আলফা ইজিক্যাল টু 135 ডিগ্রি। তাহলে আলফা সমান 135/2, তাহলে 2 6 12 2 7 14 1 2 67 পূর্ণ 1 2 ডিগ্রি, এটা হচ্ছে আলফার মান। আর একটা যদি আমরা ওই 2 নম্বরে বসিয়ে দিই, 2 নম্বরে বসিয়ে দিলে কী হবে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে বিটা সমান 90 মাইনাস আলফা মানে 135/2 সমান হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো লসাগু 2 90, 1 আছে 1 দিয়ে দিই 90 দিয়ে 180 মাইনাস 135 সমান তাহলে কত হচ্ছে 45/2 সমান 22.5 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে কি আলফা সমান হচ্ছে 67 পূর্ণ 1 2 ডিগ্রি আর বিটা সমান হচ্ছে 22 1 2 ডিগ্রি, 22.5 ডিগ্রি যেটাকে বলি আমরা আলফা আর বিটার মান, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আলফার মান আর বিটার মান চেয়েছে, এটাও বইতে নেই, তোমাদের এইভাবেই কাজটা করতে হবে যে যেহেতু √2 কস আলফা মাইনাস বিটা সমান 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটার মানটা বের করে নেবো। কীভাবে বার করবো সেটা এই ভাবনাটা আগে ভেবে নিয়ে তারপরে করতে হবে, দিলে অঙ্কটা হয়ে যাবে। নেক্সট কোশ্চিন নাম্বার 13। কোশ্চিন নাম্বার 13-এ হাইট অ্যান্ড ডিস্টেন্স দেওয়া আছে। এখানেও দেখো দুটো থাকে, একটা করতে হয়। বলেছে ঝড়ে একটি লাইট পোস্ট মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে 4 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে লাইট পোস্টটি কত উচ্চতা। এইটা হচ্ছে লাইট পোস্ট। এই দেখো
এই যে লম্বা দাগটা টেনেছি আমি, এটাই হচ্ছে একটা লাইট পোস্ট। আমি ধরে নিচ্ছি এই সি বিন্দুতে মচকে গেছে, তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা, এইটা মচকে গিয়ে এখানে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে এইটার যা মান এটারও তাই মান হবে। বলেছে ভূমি থেকে গোড়া থেকে 4 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, তাহলে এইটা 4 মিটার, এটা 45 ডিগ্রি। ওকে, এবার এই যে ত্রিভুজটা দেখো CAB, এই ত্রিভুজ থেকে আমরা লম্ব আর ভূমি পাচ্ছি, তাহলে লম্ব ভূমি মানে ট্যান, তাহলে এই দেখো ট্যান 45 সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে H/4, এই যে H/4, ট্যান 45-এর মান কত? 1 সমান H/4, তাহলে H সমান 4 মিটার, তাহলে H সমান 4 মিটার মানে এইটা হচ্ছে আমরা 4 মিটার পেয়ে গেছি। এবার আমাদের এই অতিভুজটা বার করতে হবে, অতিভুজটা বার করতে হবে। কেন অতিভুজটা বার করব? লাইট পোস্টের উচ্চতা দরকার, তো ল্যাম্প পোস্টের উচ্চতা দরকার, তার মানে এই পোর্শনটা দরকার, এইটা মানেই হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ আর ভূমির সম্পর্ক কি? কস। তাহলে আমরা এই ত্রিভুজটা থেকে কি পাবো? cos 45। এই দেখো আমি লিখেছি cos 45 সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি 4, আর অতিভুজ আমরা জানি না BC, তাই লিখেছি BC, 4/BC। cos 45-এর মান 1/√2 সমান হচ্ছে 4/BC, তাহলে BC সমান কোনাকুনি গুণ করলে BC সমান 4√2। ওকে, তাহলে BC এইটা হচ্ছে 4√2, তার মানে এইটাও 4√2, আর এইটা হচ্ছে 4 বেরিয়েছে, তাহলে এই টোটালটা এই যে পোর্শনটা এই AD যোগ করলে আমাদের কী হবে? ল্যাম্প পোস্টের উচ্চতা পাবো, লাইট পোস্টের উচ্চতা। তাহলে দেখো এই যে লাইট পোস্টের উচ্চতা আমি বের করেছি 4 + 4√2, তাহলে 4 কমন নিলে 1 + √2, 4 × 1 + √2-র মান হচ্ছে 1.414, তাহলে কী হলো? এটা যোগ করলে 2.414, তাহলে 4 × 2.414 গুণ করলে 9.656 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে আমরা ল্যাম্প পোস্টের উচ্চতা বের করব। আর একটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই একটা অঙ্ক। আর একটা অঙ্ক যেটা খুব সম্ভবত বইতেই আছে, সেটা হচ্ছে সূর্যের উন্নতিকোণ দিয়েছে। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে যখন বৃদ্ধি পেয়ে 45 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা কত? তাহলে এই দেখো এইটা হচ্ছে একটা খুঁটি, ঠিক আছে? 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়েছে, তাহলে এরকম আগে 30 ডিগ্রি ছিল, এইটা 30 ডিগ্রি, তারপরে সেটা 45 ডিগ্রি হয়েছে। এই যে এইটা 45 ডিগ্রি, এইটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 থেকে যখনই 45 ডিগ্রি হয়েছে বৃদ্ধি পেয়ে, তখন 3 মিটার কমে গেছে, তার মানে এইটা হচ্ছে 3 মিটার, এটাকে আমরা x ধরবো, উচ্চতা হচ্ছে h, ABCD, ঠিক আছে? ABCD, তাহলে এখানে আমরা দেখো লম্ব হচ্ছে এই ধরে নিচ্ছি, তার মানে এখানে ল্যাম্প হচ্ছে খুঁটির উচ্চতা, খুঁটিটা হচ্ছে AB সমান h মিটার ধরি, BC ভূমি, BC x মিটার। তাহলে এই যে লম্ব ভূমি 45 ডিগ্রি আছে, লম্ব ভূমি মানে ট্যান, তাহলে আমরা এখানে এই ত্রিভুজটা থেকে মানে ত্রিভুজ আমরা লিখব ত্রিভুজ ABC, এইটা থেকে ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান 45-এর মান হচ্ছে 1 সমান হচ্ছে h/x, তাহলে x সমান h, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান। আবার একবার দেখো এই যে ত্রিভুজটা দেখছো 30 ডিগ্রি যখন দেখবো তখন পুরো ত্রিভুজটা, এই পুরো ত্রিভুজটাই হচ্ছে 30 ডিগ্রি, এখান থেকে এই যে ত্রিভুজটা এইটা হচ্ছে পুরোটা 30 ডিগ্রি, কারণ এটাই তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABD থেকে এখানেও সেই লম্ব বাই ভূমি, তার মানে ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব হচ্ছে h, আর ভূমি হচ্ছে কি এটা পুরোটা, তার মানে x + 3, ট্যান 30 মানে 1/√3 = h + x + 3, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে x + 3 = √3h, x সমান
√3h মাইনাস 3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণকে, এই যে 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে পাই। 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান কী ছিল? h, এই যে h, আর এখানে হচ্ছে √3 সমান √3h মাইনাস 3। তাহলে h মাইনাস √3h ইজিক্যাল টু মাইনাস 3। এখানে h কমন নিলে কী হবে? 1 মাইনাস √3 সমান হচ্ছে মাইনাস 3। তাহলে h সমান মাইনাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস √3। এই যে 1 মাইনাস √3 করণীয় নিরসন করে দিই, তাহলে 1 প্লাস √3 দিয়ে উপরে নিচে গুণ হবে 1 প্লাস √3 দিয়ে। তাহলে এটা গুণ করলে কী হচ্ছে? মাইনাস 3 মাইনাস 3√3, আর নিচে কী হচ্ছে দেখো? 1 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। এই তো a মাইনাস বি a প্লাস বি। তাহলে কী হলো? নিচে 1 মাইনাস 3, তাহলে মাইনাস হচ্ছে, তাহলে উপরে মাইনাস কমন নিয়ে নাও। 3 মাইনাস কমন নিলে কী থাকছে? 3 প্লাস 3√3 মাইনাস 3 প্লাস 3√3। এ দেখো, এই যে তুলনা করে পাই, এই জায়গাটা দেখো, তুলনা করে পাই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এই সমান 3√3 মাইনাস 3। এই যে 2 নম্বর সমীকরণটা, এই যে 2 নম্বর সমীকরণ ছিল √3h মাইনাস 3। ওকে, তাহলে এই জায়গাটা তোমরা তো দেখতে পাওনি, আমি বলছি আবার। তাহলে এটাকে আমরা যদি লিখি ঘুরিয়ে একটু, √3h মাইনাস 3 সমান হচ্ছে h, বা √3h মাইনাস h ইজিক্যাল টু 3। এখানে h কমন নিলে কী হবে? √3 মাইনাস 1 সমান হচ্ছে 3। তাহলে h সমান 3 বাই √3 মাইনাস 1। এবার √3 মাইনাস 1 নিচে আছে, মানে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দিতে হবে, সেটাই তো হচ্ছে করণীয় নিরসন। তাহলে কি হচ্ছে? 3 ইন্টু √3 প্লাস 1 বাই √3 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। উপরে আবার কী হবে? গুণ করতে হবে। তাহলে 3√3 প্লাস 3 বাই 3 মাইনাস 1। দেখো, 3 ইন্টু 1.732 প্লাস 3 বাই 2। এই √3 এর মান বসিয়েছি। √3 এর মান কত? 3√3 প্লাস 3 বাই 3 মাইনাস 1। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই 3 মাইনাস √3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3 মাইনাস 1। এটা গুণ করলে কী হচ্ছে? 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 7-এ 21, 3 একে 3 আর 2 5 প্লাস 3 বাই 2। তাহলে যোগ করলে কত হচ্ছে? 8.196 বাই 2। এই যে 5 আর 3 যোগ করলে 8, এটা হচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 4-এ 8, 2 4-এ 8 দশমিক 0, 2 9-এ 18, 2 8-এ 16 এত মিটার। এটাই হচ্ছে এইচ এর মান বেরিয়েছে এটা। তার মানে এইচ মানে এই যে উচ্চতা বের করতে বলেছিল, সেই উচ্চতার কত বেরোলো? 4.098। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটনে ক্লিক করে রাখো। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেবো।